তো আজকে প্রিয়া সাহা, মেকআপ আর্টিস্ট প্রিয়া সাহা চলে এসছে স্টুডিও সুতীর্থতে। তো প্রিয়াদিকে জিজ্ঞাসা করব যে আজকে স্টুডিও সুতীর্থতে কাজ করার এক্সপিরিয়েন্স কীরকম। প্রথমত কিছু বলার নেই, কারণ সবাই জানো আমি এখানে শ্যুট করি বরাবরই। আর আবার নতুন করে কি বলবো, তোমরা তো আমার ভিডিও দেখোই যে সুতীর্থর সাথে আমি বহু বছর ধরে কাজ করছি, ড্রেস জুয়েলারি সব কিছু। অ্যান্ড আজকে যে প্ল্যানিংটা, মানে আমাদের কোনো রকম কোনো প্ল্যান ছিল না যে কিভাবে কি শ্যুট করব বা কি করব। হঠাৎ করে 8টা সাড়ে 8টার সময় সুতীর্থকে ফোন করে যে ভাই আমি শ্যুট করব, তো ভাই সব ব্যবস্থা করে দেয়। আর দেখতেই পাচ্ছ স্টুডিওটাও নতুন কাজ চলছে, আর ভালো সব ওভারঅল একদম পারফেক্ট। ড্রেস জুয়েলারির কালেকশন নিয়ে তো কিছু বলার নেই, নতুন একদম মানে নিউ কালেকশন। আর আমার মেয়ে একদম নিউ এটা ভেঙেছে। আমার ইচ্ছে ছিল যে নতুন কিছু পরিয়ে ওকে করাবো, তো সত্যি নতুন পেয়ে গেছি। আর স্টুডিওটা খুব সুন্দর করেছে। ফার্স্ট একটা কথা বলি, সব থেকে বেশি ম্যাটার করে না, যতই যেখানেই শ্যুট করো না কেন, যদি সেই মানে যার স্টুডিও তার সাথে যদি ভালো মতো না মানে মেশা যায়, তো সুতীর্থর সাথে বরাবরই আমার কাজ করে ভীষণ ভালো লাগে। আর ওর সাথে সব কিছু শেয়ার করতে পারি, ছবি ভিডিও সব কিছু, মানে আমাকে কোনো চাপ নিতে হয় না, পুরো চাপটাই সুতীর্থ নিয়ে নেয়। বাহ, একদম গড় করে রিভিউ দি। আর করবে আমাকে রিভিউটা দিবি। হ্যাঁ, তোর কেমন লাগলো বল। দারুণ। বলো সুতীর্থ আঙ্কেলকে কেমন লাগে? ভালো ভালো লাগে। ও কথা কম বলে। আজকে আজকে ড্রেসটা কেমন? ও না খুব দুষ্টু। এক্সপ্রেশনে যখন দেখায় তখন আমার পানি লাগে। বাকি সব ঠিক আছে।